আজকে থাকলো শুক্রবার দিনের গল্প। বাড়িতেই বানিয়েছিলাম আজকে পাউরুটি। কিছুটা ডো ছিল, সেটা দিয়েই ডিনারে বানালাম পিৎজা। বিকেলে একটু হাঁটাহাঁটি ডকল্যান্ডসে। এই নিয়েই আজকের ব্লগ। চলো তাহলে শুরু করি। আজ হলো শুক্রবার সকালবেলা একটুখানি থাই বাসিল চিকেন কিমা করে সোমনাথকে টিফিনে দিচ্ছি। তার সাথে প্লেন রাইস আর একটা এগ পোচ। সকালেই আমি পাউরুটির জন্য ডোটা মেখে রাখবো, অনেকটা টাইম লাগে তো ফুলতে। তাই জন্য দুধের মধ্যে ২ চামচ দিয়েছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট আর তার সাথে দিয়েছি চিনি। ১০ মিনিট রেখে দিয়েছিলাম, ওটা ফোমের মতো ফুলে উঠেছিল। আর আমি ওই হাফ কাপ মতো দুধ নিয়েছি আর তার মধ্যে ২ চামচ ড্রাই ইস্ট দিয়েছি আর ২ চামচ চিনিও দিয়েছি। কারণ আমি একটু বান পাউরুটি টাইপের করবো, ওই পাউরুটিগুলো একটু মিষ্টি হয়। আরো মিষ্টি খেতে চাইলে আরো চিনি বা গুড় দেওয়া যায়। এরপরে আমি ২ কাপ ময়দা নিয়েছি। ২ কাপ ময়দার মধ্যে একটুখানি বাটার মেল্ট করে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি নুন দিয়েছিলাম। তারপর ওই ইস্টের যে মিশ্রণটা সেটা ঢেলে দিয়ে আরো একটু দুধ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর ওটা ঢাকা দিয়ে একটা গরম জায়গাতে আমি মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ওটা এখন মোটামুটি ২-৩ ঘন্টা থাকবে। আজকে ব্রেকফাস্টে এই ফলই খাবো আমি। অনেক কটা ফল আছে, কারণ সোমবার করছি। ওই সব ফলগুলো আনা হচ্ছে, খাওয়া হয়ে উঠছে না। এটা হচ্ছে একটা পিনাট বাটারের কৌটো। ওটাকে ধুয়ে এখন রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম, ওটা শুকিয়ে যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার। এখন বাজে ঘড়িতে ওই 11:30-12টা মতো। আমি সকালবেলা মেখে রেখেছিলাম এই ময়দাটা। এখন একটুখানি ফুলেও গেছে। এবার আবার ভালো করে মেখে নেব। এইবার যখন মাখবো বেশ সুন্দর করে ওপরটা মসৃণ হবে। আগেরবার যখন মেখেছিলাম একদম নরম করে যা হোক করে মেখে ওটাকে জাস্ট ফুলতে দিয়ে দিয়েছিলাম। ওটা যতটা থাকে তার প্রায় ডবল হয়ে যায় ২-৩ ঘন্টার মধ্যে। তারপরে আবার মেখে এটাকে আবার ভালোভাবে ফুলতে দেব। এই মাখাটার সময় আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। তার আগে আমি এইখানে গ্যাসের পাশে যে স্ল্যাবটা ওটা ভালো করে মুছে-টুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ একটু জায়গাটা বেশি লাগে। এরপর ময়দা আর একটুখানি বাটার নিয়ে আমি ভালো করে মাখবো। আর মাখার সময় এইভাবে স্ট্রেচ করতে হবে। তারপর ওটাকে আবার সামনের দিকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। স্ট্রেচ, আবার সেটাকে ভালো করে মুড়িয়ে নেওয়া। এইরকম করে মোটামুটি আমি ১৫ মিনিট মতো ভালো করে মেখে নিয়ে খুব সুন্দর করে মসৃণ করে নেব। বলে রাখি, যখন অ্যাক্টিভ ড্রাই ইস্টটা দিয়েছিলাম দুধের মধ্যে, দুধটা কিন্তু ঈষৎ উষ্ণ নিতে হবে। ৪ টে মোটামুটি সমান মাপের আমি কেটে নিচ্ছি আর একটা একটু বড় রাখছি। আমার যেটা পাত্র আছে ওটাতে ৪ টে পাউরুটি করা যাবে। তার থেকে বেশি হলে গায়ে লাগা হয়ে যাবে। আর পাউরুটিগুলো করবার জন্য যে ডো গুলো একটার জন্য নিয়েছি সেটাকে ঠিক এইরকমভাবে ওপর থেকে এরকম টেনে পিছনের দিকে নিয়ে যেতে হবে। দিয়ে ওপরটা সমান করতে হবে। তাতে কি হয়, ওই যে জালি ব্যাপারগুলো হয় না পাউরুটির মধ্যে, ওটা খুব সুন্দর আসে। এই যে এবার হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা পাত্রে, যে পাত্রটাতে বানাবো সেই পাত্রটাতেই বাটার ব্রাশ করে নিয়ে সেইটার মধ্যে রেখে দেব। আর যখনই রাখবো ডোগুলো পরপর একটুখানি জায়গা গ্যাপ দিয়ে রাখবো, কারণ না হলে এটা যখন আরো ফুলবে একটার সাথে আরেকটার ওপরে উঠে আসবে। দেখো বেশ অনেকটা করেই মোটামুটি আমি ফাঁকা রেখে দিচ্ছি। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এবার ওটা ঢাকা দিয়ে ওটা রেখে দিলাম একটা জায়গাতে। আমি ওই মাইক্রোওভেনের মধ্যেই রাখলাম। আর এটা একটু বড় মতো রাখলাম। এইটাতে ভাবছি রাত্রিবেলাতে আমরা ডিনারে একটা পিৎজা বানিয়ে নেব। এইটাও কিন্তু ফুলে যাবে খুব সুন্দর। এখন হলো বিকেলবেলা। আমার একটু দরকার ছিল এই ডকল্যান্ডসের দিকে, ওখানে এসেছিলাম। তাই ভাবলাম ডকল্যান্ডসের এই জায়গাটাতে একটু হাঁটাহাঁটি করে যাই। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sing
sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এই জলের পাশটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। প্রায় সানসেটের সময় হয়ে গেছে। এই এখান থেকে যে বোটগুলো ছাড়ে ওরকম একটা বোটে করে আমরা একবার জিলং গেছিলাম। বেশ কতদিন হলো আমাদের ঘুরতে-টুরতে যাওয়াই হয়নি। এই যে ডকল্যান্ডসের মেলবোর্ন স্টারটা এইটাই আমাদের বাড়ি থেকেও দেখা যায়। বাড়ি চলে এসেছি। এবার তোমাদের দেখাই জিনিসটা কেমন দাঁড়িয়েছে। এই দেখো পুরো ফুলে গেছে একটার সাথে একটা লেগে গিয়ে। এবার আমি ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে দেব আর একটুখানি সাদা তিল দিয়ে দেব। তারপরে 180 ডিগ্রি প্রিহিট ওভেনের মধ্যে মোটামুটি ২০-২৫ মিনিট বেক হতে দেব। ওপর থেকে লাল হয়ে আসলেই হয়ে যাবে আর চারদিকটা সেই ব্রেডের গন্ধে ঘরে মোমো করবে। আর যাদের ওভেন নেই তাদের জন্য মেনলি আমি বলে দিই যেমনভাবে কেক বেক করা হয় প্রিহিট করে নিয়ে সেরকমভাবে করলেই ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. ওভেন থেকে বের করে আনার পরই আরেকবার বাটার ব্রাশ করে দিয়ে একটা ঠান্ডা কাপড় দিয়ে ঢেকে রেখে ওটাকে আরেকটুখানি রেখে দিতে হবে। তাতে ওপরের ওই ময়েস্ট ভাবটা লক হয়ে যায়। আর চিকেন পিজ্জা বানাবো তার জন্য চিকেনের থাই ফিলে ছিল ওটাকে একটুখানি যা বাড়িতে মসলা ছিল সেই মসলা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো আমার ব্রেডটা একদম সুন্দর ময়েস্ট ব্রেড হয়ে একদম রেডি। আমি এই পাত্রটাতেই আবার পিজ্জাটাও বানাবো। তাই জন্য ব্রেডগুলোকে এখন আলাদা করে নিয়ে রেখে দিচ্ছি। ব্রেডটা আজকে রাতে খাবো না। কালকে সকালবেলাতে ব্রেডটা দিয়ে মানে একদম সেই বান পাউরুটি যেগুলো হয় না? ওই বান পাউরুটি আর চা খাবো। তোমাদের দেখিয়ে দিই কিরকম সফট হয়েছে। সকালবেলা যখন কাটবো তখন তোমাদের দেখাবো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. এবার দেখাই যেটাতে পিজ্জা বানাবো সেটার ডোটাও দেখো ফুলে গেছে। আমি পিজ্জার ডোটা অনেকক্ষণ ভালোভাবে ফুলেছে এটাকে না বেলবো না। হাত দিয়েই ভালো করে এদিক ওদিক করে বাড়িয়ে নেব। তারপর ওই পাত্রটার মধ্যে দিয়ে হাত দিয়েই স্ট্রেচ করে নেব। সাইডের দিকগুলোতে যাতে একটুখানি গোল মোটা মতো হয় ওইখানটা ওরকম করব। আজকেরটা অতটা থিন ক্রাস্ট করব না। ডমিনোজে যেরকম মোটা হয় পিজ্জা ওইরকম নরম ওইরকম করব। আর ভেতরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ফুটো মতো করে নিচ্ছি। এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দেবো পিজ্জা সস। এটা আমি বাড়িতে বানাইনি। একদম দোকান থেকে কিনে নিয়ে আসা পিজ্জা সস দিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো কিছুটা চিকেন যা বাড়িতে সবজি আছে। ক্যাপসিকাম সবুজটা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে ওই রেড বেল পেপার আছে ওটাই দিয়ে দিচ্ছি। আমার যে রান্না করতে ভালো লাগে এতদিনে তোমরা সবাই জেনেই গেছো। তবে রান্নার মধ্যেও পার্টিকুলারলি আমার বেকিং করতে মানে ওটার প্রতি একটা আলাদা শখ আছে। কোভিডের সময় আমি প্রচুর বেক করতাম। তখন গ্যাসের মধ্যেই আমি এরকম পাউরুটি, পিজ্জা সমস্ত কিছু বানাতাম। অনেকদিন পর মানে ওইটা একটা ভালো লাগার জায়গা, শখের জায়গা। তো অনেকদিন পর আজকে এটা করতে পেরে এখনো পর্যন্ত পাউরুটিটা পুরোপুরি সাকসেসফুল। আর পাউরুটি মানে ওই যে ডো জিনিসটা ওইভাবে সুন্দরভাবে হয়েছে মানেই পিজ্জাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাই ভীষণ স্যাটিসফাইড লাগছে অনেকদিন পর এটা বানাতে পেরে। আগে কত কেক বানাতাম, তারপরে এই পাউরুটি, ব্রেড, পিজ্জা, বিভিন্ন ধরনের ডোনাটস টাইপের জিনিসপত্র, ওইগুলোতে ভাবছি আবার ফিরবো। ২০ থেকে ২৫ মিনিট মতো সময় লাগলো প্রিহিট ওভেনের মধ্যে এটা হয়ে যাবে। আর আবারও বলে রাখি যাদের কাছে ওভেন নেই তারা গ্যাসেও এটা আরামসে বানিয়ে নিতে পারো। ৩০
থেকে 35 মিনিট সময় লাগবে। একদম যেভাবে কেক বানাই ঠিক সেইভাবে দিয়ে মানে প্রিহিট করে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে 30 মিনিট রাখলেই পিজ্জা রেডি হয়ে যাবে। পুরো টমেটোর পিঠা দেখো আচ্ছা ভালো হয়েছে, আচ্ছা ভালো হয়েছে। কালকে পিজ্জাটা অসম্ভব ভালো হয়েছিল। মানে ব্রেডটা অনেকক্ষণ ধরে ফোলার সময় পেয়েছিল বলে মনে হয় দারুণ খেতে হয়েছিল। তো আজকে দেখার পালা। আজ হলো সকালবেলা, শনিবার দিন, চারদিকে প্রচুর মেঘ করেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি। তো আজকে দেখার পালা ব্রেডটা কিরকম হয়েছে। তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই গরম গরম 2 কাপ চা বানিয়ে নিয়েছি। ব্রেডটা তোমাদের এবার ভেঙে দেখায়, মানে কেটে দেখায় বলা যায়। এই দেখো, ভেতরে জালি জালিটা তোমরা কতটা বুঝতে পারছো, আমি ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না। পুরো দেখে মনে হচ্ছে যেন একদম বাইরে থেকেই কেনা, বাড়িতে বানানো মনেই হচ্ছে না। তার উপর তেমনি সফট, মানে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এরকম টাইপের হচ্ছে যখন আমি কাটতে যাচ্ছি। এরকম করে যদি স্লাইস করে কাটা হয় বা বার্গার করে খাওয়া হয় তাহলেও খুব ভালো হবে। আমি এখন সকালবেলাতে আর বার্গার টার্গার করছি না, জাস্ট এটাকে একটুখানি ওই তার জালিতে সেঁকে নিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে তারপরে চায়ের সাথে খাচ্ছি ছোটবেলার মতো পাউরুটি আর চা। তো চলো, শনিবার দিন সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।